নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। এই যে সকাল সকাল কর্তা মশাই দিয়ে গেছে আমাকে ওটস আর ডিম সেদ্ধ। না, এইগুলো আমার খাওয়া কিন্তু একদম কম্পালসারি, তাই জন্যই দিয়ে গেছে ব্রেস্ট মিল্কের জন্য। ডাক্তারবাবুরা বলেন ওটস ডিম সেদ্ধ যেরকম খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী, সেরকম ব্রেস্ট মিল্কের জন্য ততটা উপকারী। কিন্তু মুখের গোড়ায় যতই আমাকে খাবার দিয়ে যাক না কেন, ঘুম আমার কিছুতেই যায় না জানেন। ওই যে কখনো কখনো রাতে 3 বার উঠছি, কখনো 5 বার। রাত জেগে জেগে আমার এমন হয় যে 2 বা 3 বার করে উঠতে হয়। তো আমি সকালে ওই অনিন্দ মিঠিকে পাঠিয়ে দেয়, তখন মিমুকে ধরে, আর তখনই আমার ঘুমটা এমনই ধরে যায়। এখন ঘড়ি কাটা বাজে 10টা 20, তাই আমাকে এই খাবারগুলো দিয়ে গেছে, এখন খাবো। খেয়ে তারপর নিচে হচ্ছে যে একটু আটা মাখা আছে ফ্রিজে, সেইটা পরোটা করবো। এত ঘুম পাচ্ছে, আপনার সাথে কথা বলছি আমার ঘুম পেয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, যত দিন যাচ্ছে না ততই যেন টায়ার্ড হয়ে পড়ছি। মনের জোর থাকলেও না একটা জায়গায় যেন হেরে যাচ্ছি। এই যে দেখুন না, উপর থেকে নিচে এসে ভেবেছিলাম আটা মাখানো আছে, রুটি করব, ততক্ষণে ওর বাবা ডিমের অমলেট করে দিয়েছে। বললো তোমাকে কিছু করতে হবে না, এই ব্রেড আছে, চলো অমলেট দিয়ে খেয়ে নিই। এই যে এই পাশের ছেলেটা ওই অ্যাক্টিভিটিসই দিয়ে দিয়েছি, হাত পা ছুড়ুক যাই করুক, মোটামুটি ওর কাজে ব্যস্ত থাকলেই হলো। যতক্ষণ মোটামুটি ছেলেটা ঠিক থাকে তাড়াতাড়ি করে খেয়ে নিই। হ্যাঁ, মাঝে মাঝে খাবারগুলো গিলে খেয়ে নিই, এই আমাদের ফেস যাচ্ছে। তবে কি বলুন তো, দেশে থাকলে কিন্তু এই কষ্টটা আমার কখনো করতে হতো না। আমার বন্ধুরা বলে দেশে যে আমাদের বাচ্চারা কিভাবে বড় হয়ে গেছে বুঝতেই পারিনি, কিন্তু বিদেশে আমরা বাচ্চাকে কি করে বড় করছি সে একটা মিনিট কেন, একটা সেকেন্ড আমরা বুঝতে পারি। এই যে দেখুন না, খেলতে খেলতে তার কান্নাকাটি শুরু হয়ে গেছে, ব্যাস কিছুই না, চলে এলাম। এই বসে বসে চা খাওয়াটা বাকি ছিল, সেই চাটাই খেয়ে নিচ্ছি। সকাল থেকে আজকে আমার মানে নামতে লেট হয়েছে, তো অনিন্দ এসেই হচ্ছে যে ব্রেড অমলেট এগুলো সব শুরু করে দিয়েছে। কারণ আমাদের না এখন প্রপার টাইমে এখন ব্রেকফাস্টই হয় না, ব্রেকফাস্ট করতে ভীষণ সময় লেগে যায়, কারণ ছেলেটাকে দেখতে হয়। মানে একটা বাচ্চার পেছনে যে বলে না, মানে একটা লোক 24/7 আওয়ার্স সত্যি দরকার হয়। মানে ওকে দেখা, ওকে খাওয়ানো, ওকে এন্টারটেন করা, তাও মিমো অনেকটা সময় দেয়, মানে সুযোগ দেয়। ওই সময় আমরা তাড়াহুড়ো করে কাজগুলো আমরা সেরে নিতে পারি। আপনারা তো জানেন যখনই বাচ্চা ঘুমোয় তখনই হচ্ছে যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে হয়, নাহলে কখন ওর খিদে পেয়ে যায়, নইলে ওর স্নান করানোর টাইম হয়ে যায়, ওকে ঘুম পাড়াতে হয়। আমরা ফুল একটা মানে লাইফে না একদম বিজি হয়ে গেছি, মানে আমাদের লাইফের স্কেডিউলটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। লাঞ্চ খেতে দেরি হয়ে যায়, ব্রেকফাস্ট খেতে দেরি হয়ে যায়। আর যেহেতু আমি হচ্ছে যে আমি ওকে এখনো পর্যন্ত ব্রেস্ট মিল্ক খাওয়াই, আমি কোনো ফর্মুলা মিল্ক ওকে দিচ্ছি না, তাই জন্য হচ্ছে যে আমাকে প্রপার টাইমে খেতে হয় বা একটু মানে হেলদি ডায়েট ফলো করতে হয়। তো আপনার সাথে কথা বলছি ঠিকই, এত ঘুমে ঘোর। রাত্রিবেলা কখনো 2 ঘন্টা অন্তর উঠছি, 1.5 ঘন্টা অন্তর উঠছি, এরকম করে আমার অ্যাকচুয়ালি সময়টা এখন যাচ্ছে। বাট আমি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আমি রেডি ছিলাম, এটা হবেই। কারণ অনিন্দ অ্যাকচুয়ালি পুরো মিঠির দায়িত্বটা নিয়ে নিয়েছে, পুরো মানে ওর দায়িত্বটাই হচ্ছে যে পুরো একদম মিঠিকে স্নান করানো, মিঠিকে স্কুলে পাঠানো, সব কিছু A to Z সব কিছু করে। আর আমি হচ্ছে ছেলের দায়িত্ব। তো আমি ছেলেকে নিয়ে একটা রুমে ঘুমোই, কারণ ও এতবার ফ্রিকোয়েন্টলি ওঠে রাত্রিবেলা, সচরাচর ঘুম হবে না ওরকম করে। ঘুম ভেঙে গেলে মানে ওর বাবারও ঘুম হবে না, মিঠিরও ঘুম হবে না, আর মিঠির স্কুল থাকে। তো তাই জন্য আমি ওর বাবাকে বলেছি তুমি আলাদা ঘরে মিঠি কিনে ঘুমো, ওর পুরো দায়িত্ব তোমার মেয়ের, আর এখন আমার ছেলের দায়িত্ব। আমরা এইভাবেই দুজনে কাজ ডিভাইড করে নিয়েছি। আর সত্যি কথা বলতে আপনাদের দাদা যদি আমাকে হেল্প না করতো না, এতটা সম্ভব হতো না। ও প্রচুর আমাকে হেল্প করে, প্রচুর, মানে সংসারের সব কাজ বা বাচ্চাকে দেখা সব কিছু। মানে আমি যদি ব্যস্ত থাকি ও কোনোদিনও বসে থাকে না, মানে ওর সমান তালে আমার সাথে কাজ করে। তো পেরেন্টাল লিভটা থাকার জন্য মানে বাই গড গ্রেস এটা আমার সত্যিকারের আমাদের খুব হেল্প হয়েছে। তাই জন্য আমাদের সেই কনফিডেন্সটা ছিল বলে বাবা মাকে নিয়ে আসিনি এই বাচ্চা হওয়ার সময়, কিন্তু বাবা মাকে পরে আমাদের নিয়ে আসা খুব ইচ্ছে, তাহলে ভালো টাইম স্পেন্ড করতে পারবো। সত্যি তাই, আপনাদের দাদা যদি আমাকে এত হেল্প না করতো না, আমি একার হাতে এত কাজ করেই উঠতে পারতাম না। কিন্তু একটা জায়গায় না এখন অবধি দুজনে খুব টায়ার্ড হয়ে যাচ্ছে জানেন। মাঝে মাঝে মনে হয় একটু যদি কোনো হেল্প পেতাম। এই যে চলে এসেছি দুপুরে শাকসবজি তৈরি করতে, ব্যাস ওই সকালে খাওয়া শেষ হলে দুপুরে কি খাবো, আর দুপুরে কি খেলে আবার রাতে কি খাবো, তাই সময় নষ্ট না করে রান্নাঘরে ঢুকে এসেছি। তবে হ্যাঁ, আপনাদের দাদার জন্মদিনে আপনারা যে এত ভালো ভালো উইশ করেছেন, বিশ্বাস করুন ওর বাবা খুব খুশি হয়েছে, বলেছে তুমি কিন্তু অবশ্যই সবাইকে ধন্যবাদ জানিও। ও বলছিল জানেন, আমরা চিনি না, জানি না কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছে তাও জানি না, কিন্তু এই যে
অজানা মানুষগুলো যে এত সুন্দরভাবে আমাকে উইশ করবে আমার জন্মদিনে, সেটা কিন্তু কখনো ভাবিনি। ব্যাস, আপনাদের দাদা আমাকে কিন্তু বারংবার মনে করে বলে দিয়েছে, তুমি কিন্তু সবাইকে আমার হয়ে ধন্যবাদ জানিয়ে দিও। এই যে কড়া গরম করে তেল দিয়ে একটু ফোড়ন আর আদা দিয়ে দিলাম, করব পালং আলুর তরকারি। কারণ তাড়াহুড়ো করে রান্না করে নেওয়ার একটাই কারণ, যাবো ওই পাশে পাসপোর্ট অ্যাপ্লাই করতে মিমোর। ব্যাস, এই রান্না করতে করতে আপনাদের কয়েকটা কোয়েশ্চেনের একটু আনসার দিয়ে দিই। লাস্ট ব্লগে একজন জিজ্ঞেস করেছেন, দিদি বাচ্চাদেরকে কোন সময় থেকে ফর্মুলা দেওয়া যায়? দেখুন, আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম, যখন আমি আমার বেবিকে ঠিকমতো করে ব্রেস্ট মিল্কটা দিতে পারিনি, ডাক্তাররা কিন্তু বলেছিলেন তুমি কিন্তু ওকে সিমিলাক দিতে পারো, মানে বাচ্চা জন্ম হওয়ার ডে 1 থেকে আপনি সিমিলাক দিতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি ডাক্তারকে জিজ্ঞেস করে নেবেন। আমার ক্ষেত্রে কিন্তু মিমো জন্ম হওয়ার পর থেকে খুব কেঁদেছিল খাবারটা প্রপার না পেয়ে, তাই বাধ্য হয়ে ওকে আমি সিমিলাক দিই। কিন্তু আস্তে আস্তে বাড়িতে এসে প্রপার ডায়েট ফলো করে আমি ব্রেস্ট মিল্কটা ফলো করি। তাই বাজারেও যেরকম সিমিলাকগুলো পাওয়া যায়, সেই সিমিলাক নিয়ে এসে প্রপার যে পেছনে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে সেইগুলো দেখে কিন্তু আপনি আপনার বেবিকে সিমিলাক দিতে পারেন। শুধু ফর্মুলাটা তৈরি করার আগে অবশ্যই ওদের পরিমাণটা মাথায় রাখবেন, ব্যাস, তাতে আর কোনো অসুবিধা হবে না। আরও একজন জিজ্ঞেস করেছেন আমি আমার বেবিকে ফর্মুলা দিচ্ছি নাকি। প্রথমের দিকে ওই যে বললাম, যখন জন্ম হওয়ার সময় ব্রেস্ট মিল্কটা ঠিকঠাক ছিল না, তখন কিন্তু আমি বাধ্য হয়ে ফর্মুলা দিয়েছিলাম। কিন্তু তারপরে আস্তে আস্তে যখন ওর পরিমাণ মতো ব্রেস্ট মিল্কটা চলে আসে, তখন থেকে আমি ফর্মুলাটা বন্ধ করে দিই। ওই প্রথম 2 দিন ফর্মুলা দিয়েছি, ব্যাস, তারপর থেকে নয়। তবে আপনার বেবিকে আপনি ফর্মুলা দিতেই পারেন, শুধু দেওয়ার আগে ডাক্তারের সাথে অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন। ব্যাস, ওই পাশে রান্না বান্না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি মিমোর পাসপোর্ট অফিসে। এখন হয়তো আপনাদের মনে হতে পারে তড়ি ঘড়ি করে কেন তো তাড়াতাড়ি পাসপোর্ট বানাচ্ছি। অনেক দিন থেকেই মাথায় ছিল জানেন, যতই কষ্ট হোক মোটামুটি 2 মাস বাচ্চাটাকে মানুষ করে দেশের দিকে পাড়ি দেব। তবে সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা জানি না। তাই সেই জন্ম হবার পর থেকে না ওর বার্থ সার্টিফিকেট, SSN, মানে এখানে যা যা যাবতীয় দরকার একটা পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য, সেইগুলো করা শুরু করে দিয়েছিলাম। আমরা এখানে কিছুদিন আগেই এসেছিলাম মিঠির পাসপোর্ট রিনিউ করতে, সব 5 ইয়ার্সে একবার করে রিনিউ করতে হয়। আজকের এসেছি মিমোর পাসপোর্ট অ্যাপ্লাই করতে। প্রথম নিউবর্ন হওয়ার পর আমাদেরকে বার্থ সার্টিফিকেট কালেক্ট করতে হয়, তারপরে SSN আনতে হয়, তারপরে পাসপোর্ট অ্যাপ্লাই করতে হয়। এবার এইখানে আমরা ডাইরেক্ট ফটোটা তুলবো, তাই তো? ফটো এখানেই তুলবো তো? এখানে ফটো সেশন আছে, প্লাস অপশনাল পাসপোর্টের অ্যাপ্লিকেশন সাবমিট করতে। ও, অনলাইনে সাবমিট করেছিলাম, এখানে ওরা ফিজিক্যাল হার্ড কপি দেখে ভেরিফাই করে সাবমিট করবে ওরা। ও, ওখানে একেবারে হয়ে যাবে। চলুন ভেতরে যাই। আমার মনে হয় না ক্যামেরা খুব একটা অ্যালাউড, কারণ এটা গভর্নমেন্ট অফিস, তো ভেতরে সিকিউরিটির জন্য ক্যামেরা হয়তো অ্যালাউ হবে না। বাট আপনাদের প্রসেসটা বলবো, কি বললো কি হলো। পাসপোর্ট অফিসগুলো সাধারণত গভর্নমেন্টের আন্ডারে হয়, তাই ভেতরে হয়তো আপনাদেরকে ইন ডিটেলসে সবকিছু দেখাতে পারবো না। তবে বেবি জন্ম হওয়ার পর থেকে, মানে বার্থ সার্টিফিকেট থেকে পাসপোর্ট অবধি সব প্রসিডিওরগুলো কি কি ফলো করতে হয় আমেরিকায়, অবশ্যই আমি ওর বাবাকে বলবো ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেবে। এই যে অফিসের ভেতরে বললো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে, তো তাই ওকে কোথাও ওঠাতে হবে না, ও তোর কার সিটেই কমফোর্টেবল, তাই ওইখানে যে ওর টাওয়েলটা আছে ওই টাওয়েলটাই আপনি ভালো করে বিছিয়ে দিন, ব্যাস ওর উপরে শুয়ে দিন, ভালো করে আমি ফটো তুলে নেব। বাপরে বাপ, এত সুন্দর উপস্থিত বুদ্ধি, এটা কিন্তু আমাদের মাথায় আসতো না। উনি খুব কোঅপারেট করলেন। এই যে দেখুন আমার ছানাটা বসে আছে, কিন্তু বিশ্বাস করুন অধীর আগ্রহে বসে থাকবো এই পাসপোর্টটা আসার জন্য। পাসপোর্ট এলে ওর বাবাকে বলেছি তাড়াতাড়ি করে তুমি দেশে যাওয়ার টিকিট কেটো, তবেই হয়তো আমি একটু আনন্দ পাবো। হ্যাঁ, হয়ে গেছে আমাদের। তো তুমি কি ওটাকে কি বলে, মানে ফাস্ট করার জন্য এক্সপায়ার করেছি, নর্মাল 2 to 3 উইকস লাগে, এক্সপায়ার আরো তাড়াতাড়ি হয়ে যায়, 1 উইকের মতো হয়ে যায়। তো এরা তাও বলছে 2 to 3 উইকস, আমার মনে হয় 1 সপ্তাহের মতো চলে আসবে, ম্যাক্সিমাম 1.5 উইকসের মতো চলে আসবে। মানে পাসপোর্ট না এলে টিকিট কাটাই হচ্ছে না, টিকিট না কাটা হলে ইন্ডিয়া যাওয়া হচ্ছে না। হওয়ার পরে ভিসা কাটতে হবে, ভিসা করতে হবে। সেটা আবার কি হবে? ওটা অনলাইনে করা যায় এখন ইন্ডিয়া, কিন্তু টিকিট কাটতে পারবে না, সেটা হবে না। হবে, ওটাও দেখতে হবে। হ্যাঁ সত্যি এটা খুব লেন্দি প্রসেস। অ্যাকচুয়ালি SSNটার জন্য আমাদের খুব সময় লেগে গেল। যাকে একটার পর একটা কাজ তো করে যাচ্ছি। মিঠির সময় এখানে এসেছিলাম, আবার আসা হয়ে গেল 1 মাসের মধ্যে। গিয়ে চা খাবো, খুব ঘুম পাচ্ছে আমার। চা না খেলে না এই রাত জাগার পরে মানে ভীষণ অসুবিধা হয়, সকালটা আমি নড়তে পারি না, এত কষ্ট হয়। বাড়িতে গিয়ে ওর বাবাকে বলেছি 1 কাপ হলেও আমাকে চা খেতে হবে। কি মাথা ধরে আছে জানেন, জবে থেকে ছেলেটা হয়েছে মনের জন্যে ব্লগ করে যাচ্ছে জানেন, এতটুকুও শক্তি পাই না। কিন্তু ওই যে ব্লগ জিনিসটা ভালোবাসি বলে
আপনাদের সকলের সাথে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করে বলেই এখনো পর্যন্ত চ্যানেলটাকে চালিয়ে যাচ্ছি। নইলে বিশ্বাস করুন, এই রাত জেগে জেগে না ভিডিওটা নিয়ে যে এডিট করতে বসবো সেই ক্ষমতা আমার শরীরে কুলোয় না। ওই যে দেশে গেলে যদি একটু রেস্ট পাই। বাড়িতে চলে এসেছি, ঘড়ির কাঁটা এখন বাজে 12:30। সকালবেলা উঠে চাটা খাইনি বলে ভীষণ শরীরটা ম্যাজম্যাজ করছে, মানে আমার তো এত ঘুম পাচ্ছে আমি গাড়িতে ঘুমিয়েই পড়েছিলাম। তার এখন খাওয়া হচ্ছে, এবার হবে তার স্নান হয়ে গেলে সে আবার খাবে, তারপর সে ঘুমাবে। মানে তার পিছনে একটা লোক পুরো 24 ঘন্টা দরকার। কিন্তু পাসপোর্ট অফিসে কিন্তু ভালো কিন্তু মানে ইয়ে দিয়েছে, সঙ্গ দিয়েছে, হ্যাঁ ভালো সার্ভিস দিয়েছে। আর তোর দিদি যা করেছিল মানে এখনো মনে পড়ে। মিঠি হচ্ছে যে মানে পাসপোর্টে যখন ওকে ফটো তুলতে নিয়ে যাওয়া হয় চোখ ওর খুলছে না, আর এদিকে না ঘরের সবসময় চোখই খোলা থাকতো ওর। এমন বদমাস ছিল, কিছুতেই ওর চোখ খুলতে পারছে না। পাসপোর্ট অফিসে বলছে ওকে চোখ খুলতেই হবে, তাকাতে হবে, ক্যামেরার দিকে তাকাতে হবে। হায় ভগবান, তখন মিঠির বয়স ছিল 5 মান্থস, না 5 মান্থস। এখন মিঠির কথা এত মনে পড়ছে, কিন্তু সেই তুলনায় আমাদের মিমোটা আজকে একটু সঙ্গ দিয়েছে। হ্যাঁ তাই স্মাইল করেছে, হ্যাঁ খাটটা দেখে যাচ্ছিল সেটা হয়তো সেটা বসেছে। ও কিন্তু ভালো বুদ্ধি করেছে, কার সিটের মধ্যে মানে এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে, যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড করতে হবে তাই বললো যে এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে হয়ে যাবে। যাক, ছেলেটা যে পাসপোর্ট ছবি তুলতে এতটা সঙ্গ দিয়েছে বাবা, সেটাই অনেক। ব্যাস এখন ঠাকুর ঠাকুর করে বসে থাকবো কখন এই পাসপোর্ট এসে ঘরে পৌঁছবে, তবেই ফ্লাইটে টিকিট কাটতে পারবো। ব্যাস আর কিছু নয়, এই চাটা খাওয়া হয়ে গেলে আবার সেম রুটিনে যেতে হবে। মানে কি বলুন তো, কষ্ট একটা জায়গাতেই হচ্ছে। রাতে আমার ঘুমটা ঠিক করে হচ্ছে না তো, এই যে সকাল থেকে যে বাকি যে কাজগুলো আমরা দুজনে মিলে করতাম বা আমি যেগুলো করতাম সেইগুলো করারই ক্ষমতা পাচ্ছি না। আমি করে দিলে তাহলে ওর বাবার উপর বেশি চাপটা পড়ে না, কিন্তু যেখানে আমিই হয়ে গেছি এত উইক, সেখানে পুরো চাপটা ওর বাবার উপর পড়ে গেছে। পেরেন্টাল লিভ থাকা সত্ত্বেও জানেন দুজনের একটা জায়গায় না খুব রেস্টের দরকার। তাই আমরা ঠিক করেছি যদি পাসপোর্টটা চলে আসে মোটামুটি সময় বুঝে ডাক্তারের সাথে কথাবার্তা বলে তবে দেশের দিকে পাড়ি দেব। দাঁড়ান, তবে ওর বাবার মুখে সরাসরি আপনারা জেনে নিন যে আমেরিকায় একটা বাচ্চা জন্ম হবার পর দেশে যাওয়ার জন্য বার্থ সার্টিফিকেট থেকে ভিসা অবধি কি কি প্রসিডিওরগুলো অ্যাকচুয়ালি ফলো করতে হয় ওর বাবার মুখেই শুনে নিন। আচ্ছা তুমি ওইটা একটু বলো যে একটা বেবি বর্ন হওয়ার পর বার্থ সার্টিফিকেট মানে যেগুলো প্রসিডিওর বেসিক্যালি আমাদের ইউএসএ তে হয়ে থাকে, তো আমাদের তো নিউবর্ন বেবি, তো আমার মনে হয় অনেক মানুষের ওটা খুব হেল্প করবে, তো আমাদের অ্যাটলিস্ট বলে দাও। এখানে ইউএসএ নিউবর্ন বেবি হলে তাদের মেন প্রসিজার হচ্ছে হসপিটাল থেকে সমস্ত কিছু পাঠিয়ে দেয় ডকুমেন্টসগুলো। তো একটা পাঠিয়ে দেয় লোকাল এসএসএন অফিসে একটা ডকুমেন্ট, আর একটা ডকুমেন্ট পাঠায় বার্থ সার্টিফিকেট ডিপার্টমেন্টে। তো আমাদের ক্ষেত্রে কি হয়েছিল, মিমোর ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট ডকুমেন্ট হসপিটাল থেকে পাঠিয়ে দিয়েছিল। তো সেটা আমি পার্সোনালি বার্থ সার্টিফিকেটের অফিসে গিয়ে বার্থ সার্টিফিকেটটা কালেক্ট করে নিয়ে এসেছিলাম। কিন্তু এসএসএনের ডকুমেন্টটা সামহাও যখন 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে গেছিলো, তো আমার সন্দেহ হয়, তো আমি ডাইরেক্টলি এসএসএন অফিসে ফোন করে জিজ্ঞাসা করি। তো ওরা বলছে যে এতদিন লাগা উচিত না, তো তুমি কি একবার এনকোয়ারি করো। তো এনকোয়ারি করতে ওরা বললো যে মিনিমাম 1 মান্থ ওয়েট করতে হয়, এখানে এই স্টেটের রুল। তো 1 মান্থ ওয়েট করার পরেও আরও 2-3 দিন হয়ে গেল, দেখলাম এখনও আসছে না। তো আমি ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জানতে পারি যে ডকুমেন্টটা হসপিটাল থেকে আইদার ওরা পাঠায়নি বা এসএসএন অফিস পেয়েছে ওরা পায়নি, একটা কোথাও না কোথাও গন্ডগোল হয়েছে। তো কী করেছিলাম, আমাকে বলে দিয়েছিল তুমি আসার আগে অনলাইনে এসএসএনের একটা ফর্ম থাকে, ওটা তুমি ফিল আপ করে নিয়ে চলে আসবে, আর তার জন্য একটা বার্থ সার্টিফিকেট নিয়ে আসবে বা বেবিটার। তো ওই বার্থ সার্টিফিকেটটা নিয়ে আমি অনলাইনে ফর্ম সাবমিট করে নিয়ে এসএসএনের অফিসে যাই ডাইরেক্টলি। তো ওরা বলতে ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তো আমার 2-3 দিনের মধ্যে এসএসএন তখন পেয়ে যায়। তো এসএসএন পাওয়ার পর বার্থ সার্টিফিকেট পাওয়ার পর আমি অ্যাপ্লাই করি পাসপোর্ট। তো পাসপোর্ট আমরা তৎকালে করেছিলাম, এখানে তৎকাল মধ্যে এক্সপায়ার্ড হয়, আর শিপিংটা আমি এক্সপায়ার্ড করেছিলাম যাতে আমি তাড়াতাড়ি করে করতে পারি পাসপোর্টটা। পাসপোর্ট না পেলে ফ্লাইটের টিকিট করা যায় না, কারণ ফ্লাইটের টিকিট করতে গেলে ম্যান্ডেটরি হচ্ছে পাসপোর্টের নাম্বার বেসিক্যালি দরকার। এই ইনফরমেশনটা আপনাদের যদি কখনো কোনো সময় কাজে লাগে সেটা জানতে পেরে আমাদেরও খুব ভালো লাগবে। এই যে এইখানে সব মাছগুলো একসাথে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। সময় কম তো নুন হলুদ মাখিয়ে ওই একটা একটা ছোটো ছোটো বক্সে রেখে দেবো, যখনই ঝোল করবো এক একটা করে বক্স বের করে নেবো। ব্যাস মোটামুটি যতটা কাজ কমানো যায়। বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে এই রাতে আমরা দুজনে এই কাজগুলোই করছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা যদি আপনাদের কখনো কোনোভাবে উপকারে আসে, সত্যি কিন্তু আমরা অনেক উপকৃত হব। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা ব্লগ নিয়ে। ব্যাস
মাছগুলো মোটামুটি হচ্ছে ভাজা হয়ে গেছে। এই যে কয়েকটা মাছ ভেজে নিচ্ছি, ভালো করে ঝোল টোল করে রেখে দেবো, যাতে কালকে দুপুরে আর কষ্ট না করতে হয়। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।